আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে এই যে দেখতেছেন, এটা হচ্ছে আমাদের সিং বলতে এই যে জায়গাটা ওনারা সিং বসাবে না, এটারে হাউস বানাইছে ইটার গাঁথনি দিয়ে। এই যে দেখতেছেন এখন এখানে তো আমাদের পানির লাইনগুলো আউট হয়, ওয়েস্ট পানিগুলো যাওয়ার লাইন করতে হবে। তো এখানে আমরা এই যে শেলটা, এটা হচ্ছে একটা 4 ইঞ্চি শেল। এখানে তো সিং ওয়েস্ট বসানো যাবে না, তো ওয়েস্ট বসানো না গেলে আমরা এখানে ম্যাজিক পাইপ লাগাতে পারবো না। যার কারণে আমরা এই যে একটা যে শর্ট পিস আনছি, যার দোনো মাথায় থ্রেড আছে। তো আমরা এই শর্ট পিসটা এখানে এভাবে লাগিয়ে দিলে এই যে যে থ্রেডটা, এটার মধ্যে আমাদের ম্যাজিক পাইপটা বসানো যাবে। এখানে বসাইতে পারবে। আর হচ্ছে আপনার এই যে এখানে আমাদের যে সকেটটা, এই সকেটটা না লাগালেও কোনো সমস্যা ছিল না, কিন্তু এই সকেটটা লাগানোর একটা উদ্দেশ্য হচ্ছে কি, এই সকেটটা প্রথমত এই যে আমরা পাইপটা যদি এখানে মশলা দিয়ে লাগিয়ে দিলে এই পাইপটা প্লেন, এটা কিন্তু ঘুরার সম্ভাবনা আছে, আর ঘুরলে এখানে পানি লিকেজ করবে। যার কারণে আমরা এখানে একটা সকেট বসাই দিছি। এই সকেটের দুই পাশে দুইটা কাটা আছে, এই যে দেখতেছেন, এই একটা কাটা। এটা যখন আমরা এখানে লাগাই মশলা দিয়ে দিলে এই কাটার মধ্যে দিয়ে মশলাগুলো যখন আটকে যাবে, তখন কিন্তু নিচ থেকে পাইপটা ঘুরানি দিলে আর পাইপটা এদিক সেদিক ঘুরবে না, এটা এই কাটার মাধ্যমে আটকে থাকবে। আর এই যে এখানে একটা খাস্তা আছে, এই জায়গাটাও মশলার মধ্যে ভালোভাবে যখন আটকে যাবে, তখন এই পাইপটা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা নাই। তো আপনারা যদি এইভাবে কেউ হাউস করে সিঙ্গের জায়গায়, অবশ্যই এই পদ্ধতিটা ব্যবহার করবেন। এটাতে আপনাদের কাজটা অনেক সুন্দর হবে, টেকসই হবে। ধন্যবাদ সবাইকে। আর আমাদের কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আছে এই কারণ এই যে আমরা 1 ইঞ্চি এই স্ল্যাব থেকে 1 ইঞ্চি উপরে দিয়ে মুখটা রাখি দিছি। এখানে টাইলস করার পর লেবেল হয়ে যাওয়ার পর আমাদের এই যে সালিনটা এবার মুখের মধ্যে বসাই দিলে হয়ে যাবে। এই যে আমাদের টোটাল কিচিং রুমের হাউসটা দেখতেছেন। এই হচ্ছে আমাদের এখানে গরম পানি ঠান্ডা পানির লাইন করা হয়েছে, মিক্সার কল বসবে এখানে। ধন্যবাদ।